আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজও আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্যা সমাধান ক্লাস নিয়ে এসেছি। যে এমসিকিউটা হচ্ছে আজকে জ্যামিতির উপরে। আপনারা অনেকে জ্যামিতি ভয় পান, জ্যামিতির এমসিকিউগুলো করতে চান না, কিন্তু জ্যামিতি যে খুবই সোজা এবং খুব সহজে যেগুলোর এমসিকিউ সমস্যার সমাধান করা যায় তা আজকে আমি আপনাদের দেখাবো। আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত দেয়া আছে। বৃত্তর এখানে দুইটা কোণ দেয়া আছে। বৃত্তর গায়ে লেগে যে কোণটা তাকে বলা হয় বৃত্তস্থ কোণ, এবং বৃত্তর কেন্দ্রের সাথে যে কোণটা তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই কোণটার নাম আমরা দিচ্ছি বৃত্তস্থ কোণ, আর এই কোণটার নাম আমরা দিচ্ছি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তের গায়ে লেগে যত কোণই হবে সবগুলো কোণই হবে বৃত্তস্থ কোণ, এবং বৃত্তের কেন্দ্রের সাথে লেগে যতগুলো কোণ হবে সবগুলোকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এখন আমরা যদি দেখি এই দুইটা কোণই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই দুইটা কোণের শীর্ষ এই বিন্দু এবং এই বিন্দু একই। তাহলে এটাকে আমরা বলা হয় চাপ, এটাকে বলা হয় চাপ। এটা একটা বৃত্তের চাপ। এটাকে এই চাপটা হচ্ছে পুরাটার চেয়ে বা অর্ধকের চেয়ে ছোট, তাই এটাকে বলা হয় উপচাপ। আর এই বড় চাপটাকে বলা হয় অধিচাপ। আচ্ছা, আমরা উপচাপ অধিচাপের দিকে না যাই, কিন্তু এই যে বৃত্তর কোণ দুইটা, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, এই দুইটা কোণই কিন্তু একই উপচাপের উপর বিদ্যমান। এই এমসিকিউটা সলভ করতে হলে আমাদেরকে একটা ট্রিক্স জানতে হবে। ট্রিক্সটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের অভ্যন্তরস্থ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তের অভ্যন্তরে যে কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তের অভ্যন্তরে যে বৃত্তস্থ কোণটা আছে তার দ্বিগুণ হবে। অর্থাৎ এটা যদি 1 হয় এটা হবে 2, এটা যদি 2 হয় এটা হবে 4, মানে এইটা হবে এটা ডাবল। আমরা যদি এখন সমাধানের দিকে তাকাই তাহলে এটা আমাদের লাগবে। এই লাইনটা আমি জন্য লিখে রেখেছি, আপনারা সবাই আশা করি এটা মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ না থাকলে আসলে এমসিকিউটা সমাধান করা যাবে না। যে বৃত্তের অভ্যন্তরস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা যদি অভ্যন্তরস্থ কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে x + 70 সমান সমান বৃত্তস্থ কোণ হচ্ছে x + 20, এইটার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণের সমান। এখন আমরা যদি গুণ করে দিই x + 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2x + 40 ডিগ্রি, তাহলে এখন আমি কি করতে পারি, x গুলো এক পাশে নিতে পারি, কোণগুলো একত্রে নিতে পারি। তাহলে আমি যদি এক কাজ করি যে এই পাশে 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2x - x, তাহলে 2x থেকে একটা x বাদ দিলে একটা x থাকবে, এবং 40 থেকে 70 ডিগ্রি 70 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিলে থাকবে 30 ডিগ্রি। সো x = 30 ডিগ্রি। এই যে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম, x = 30 ডিগ্রি। চলো এখন আমরা চেক করে দেখি আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। এটা যদি 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হয়, অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি হলে হচ্ছে 100 ডিগ্রি। তো বুঝে যাচ্ছে এটা হচ্ছে কি এই কোণে, এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি তোমরা আগের এমসিকিউ সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। যদি পেরে থাকো তাহলে আমরা এবারে এই এমসিকিউটি সমাধান করার চেষ্টা করি। এই এমসিকিউটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটা বৃত্ত দেওয়া হয়েছে। বৃত্তের একটা বিডি হচ্ছে একটা জ্যা, এবং এডি এবং ডিসিও জ্যা। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে চাপ হয়েছে চিত্রে ও কেন্দ্র এ বি সি বৃত্তে এডিবি এবং বিডিসি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ এর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তবে এ ও সি, অর্থাৎ এ ও সি, এই কোণটার মান কত তা জানতে চাওয়া হয়েছে। এখন আমরা অবশ্যই শিখেছি যে বৃত্তের একই চাপের উপর, যেমন এটা হচ্ছে এসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি যদি হয় 90 ডিগ্রি তাহলে এওসি সমান কত। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি কিভাবে এডিসি বললেন। দেখো, এডিবি যোগ বিডিসি এই দুটোকে যদি আমি একত্র করে ফেলি তাহলে হয়ে যায় এডিসি, অর্থাৎ এটা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একটি বৃত্তস্থ কোণ। এবং আমি যদি এ ও এবং ওসি যোগ করে দিই তাহলে সেটি হয়ে যায় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ। এখন আমরা একটু আগে শিখেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 90 এর দ্বিগুণ কত আমরা সবাই জানি, 90 এর দ্বিগুণ হচ্ছে 180, অর্থাৎ অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা সবাই এই এমসিকিউটি বুঝতে পেরেছো। আসলে এই একটি লাইন মনে রেখে এমসিকিউ সমস্যাটি সমাধান করা সম্ভব। আর তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং সবার মাঝে ছড়িয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।